মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির খুনের ঘটনায় 4 দিনের মাথায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ। নিহত তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি পতিত পালকে গত 21শে জুলাই রাতে রেজিনগর থানার আন্দুলবেরিয়া উত্তর কলোনি এলাকায় বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। 4 দিন মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে 6 জনের নামে রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত নেমে নদিয়া জেলার নাকাশিপাড়া এলাকা থেকে বুধবার ভোরে অভিযুক্তদের গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 21শে জুলাই রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেরিয়া উত্তর কলোনি এলাকায় ঘটে যায় এক নির্মম হত্যাকাণ্ড। এরপর 4 দিনের মাথায় অভিযুক্তদের 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত 21শে জুলাই রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি পতিত পাল। 4 দিন মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে 6 জনের নামে রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে বুধবার ভোরে নদিয়া জেলার নাকাশিপাড়ার যুগপুর এলাকা থেকে অমিত সরকার, বিজয় সরকার ও পাপ্পু সরকারকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে বিজন ও পাপ্পু 2 ভাই। ধৃতদের ইতিমধ্যেই 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে রেজিনগর থানার পুলিশ। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে পুলিশ। যে গত 23/7/2025-এ রেজিনগর থানায় একটি কেস রেজিস্টার্ড হয়, যেটা হচ্ছে বেসিক্যালি আন্দুলবেরিয়ার যে কলোনি, সেখানে পতিত পাল তাকে 6 জন দুষ্কৃতী মিলে তাকে মারধর করার পর সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অ্যাডমিট হয় এবং 23 তারিখে কেস রেজিস্টার হয়। সেখানে বেসিক্যালি গ্রিভিয়াস হার্ট এবং অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়ে কেসটা স্টার্ট হয়। তারপরে তার 2 দিন পরে সেই ইনজুরিতে সাকাম করে যায়। পরে আমরা লার্নেড কোর্টের পারমিশন নিয়ে আমরা অ্যাডিং সেকশন, এটা মার্ডারের যে 103 BNS আমরা অ্যাড করা হয় এবং তারপর থেকে আমরা কন্টিনিউ রেড চালিয়ে যাচ্ছিলাম বিভিন্ন জায়গাতে। কালকে রাত্রেবেলা একটা সোর্স ইনফরমেশন আসে, সেই ইনফরমেশন বেস করে আমরা নাকাশিপাড়া থানা, যেটা নদিয়া ডিস্ট্রিক্ট, সেখানে আমরা রেড করে 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে 10 দিনের প্রেসি পিরিয়ড দিয়ে। তাদের খোঁজেও তল্লাশি চলছে, যে 3 জন বাকি আছে ওদেরকেও আমরা চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওদেরকে অ্যারেস্ট করার এবং কোর্টে প্রডিউস করার। নমস্কার, আমার নাম ডক্টর দেবাদিত্য পাল। আমি এমডি ফিজিশিয়ান। তো আমি যতটা সুগার, বিপি, থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে, এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে, ফ্লুটা বেশি থাকে। তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে। আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল। ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন 1 মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে। ব্লাড প্রেশার এবং আপনার সুগারের উপরে ভুগছিলাম। আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি, আমি খুব উপকৃত হয়েছি। প্রেশার দিয়ে ওই সাদা রকম একটা হয়েছিল, জ্বালানি হয়েছিল, তো এখন দেখি অনেক ভালো আছি। ডাক্তার দেবাদিত্য পাল। টিবি হয়েছিল প্রায় 4 মাস আগে। হ্যাঁ, বুকের বাম দিকে জল জমেছিল, অনেক বেটার ফিল করছে, জলটা অনেক কমে গেছে, একদম সুস্থ। ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার। ঠিকানা 11/1 স্বর্ণময়ী রোড, 12 বিঘা কবরস্থানের আগে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8927499942 নম্বরে।